ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই জুমার মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যিনি হচ্ছেন আমাদের মডেল, যার প্রতিটি বাণী যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাস্তব জীবনে, তাহলে এই দুনিয়ার জীবনে পাবো আমরা শান্তি, কাল কিয়ামতে আল্লাহ তাআলার প্রস্তুত করে রাখা আযাব এর থেকে পাবো মুক্তি, এবং মুমিনদের জন্য, সৎ ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রাখা সুখময় জান্নাত লাভ করতে পারবো। সেই মহান ব্যক্তির প্রতি কিয়ামত পর্যন্ত দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, যেই সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে এবং সুখে জান এবং মাল উভয় দিয়ে সাহায্য করেছেন, সেই সমস্ত সাহাবীদের ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে সুউচ্চ স্থান দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মুমিন মুমিনা ভাই বোনদের প্রতি, যারা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরও ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইহসান সম্পর্কে। ইহসানের গুরুত্ব কি এবং ইহসান কাকে বলে, এবং এই ইহসান করার ফলে আমাদের কি কি উপকারিতা রয়েছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা পেশ করব। প্রথমত আমরা জানবো ইহসান শব্দের অর্থটা কি। ইহসান শব্দটির মূল অক্ষর হচ্ছে হাসান, অর্থাৎ সুন্দর। ইহসান শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করা। আপনারা অবগত রয়েছেন অনেকেই, আবার অনেকেই জানেন না, দিনের মোট 3টি স্তর রয়েছে। দিনের স্তর টোটাল 3টি স্তরে অন্যতম এবং সর্বোচ্চ পর্যায়ের স্তর হচ্ছে, সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে ইহসান। প্রশ্ন থেকেই যায়, ইহসান যদি সর্বশ্রেষ্ঠ স্তর হয়, সবচেয়ে উঁচু পর্যায়ের হয়, তাহলে আগের দুইটা কি? আগের দুইটা হচ্ছে ইসলাম এবং ঈমান। ইসলাম হচ্ছে বাহ্যিক যে সমস্ত কর্ম রয়েছে, আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সালাত, সিয়াম, এগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে ইসলাম। মুখে শাহাদা উচ্চারণ করা, স্বীকৃতি প্রদান করা তাওহীদের মানুষের সম্মুখে, এটা হচ্ছে ইসলাম। আর ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত, অন্তরের সাথে যে বিষয়গুলো সম্পর্ক রাখে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব আদি নাজিল করেছেন সেগুলোর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমান। তবে কোরআন এবং হাদিসের মধ্যে যদি শুধুমাত্র মুসলিমদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়, তখন সেটাকে মুসলিমকেও বোঝাবে, এবং যদি মুসলিমকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়, তখন মুমিনকেও বোঝাবে। কিন্তু একই জায়গাতে যদি দুইটা অর্থ একসাথে আসে, মুসলিম এবং মুমিন উভয়কে যদি সম্পৃক্ত করে কথা বলা হয়, তখন অর্থ হবে ভিন্ন ভিন্ন। ইসলাম অর্থ করতে হবে বাহ্যিক আমলগুলোকে, আর ঈমান অর্থ করতে হবে তখন অন্তরের বিষয়গুলিকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছে। তাহলে ঈমান এনেছে, কিন্তু এখনো সমস্ত ইসলামের যে বাহ্যিক কর্মগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আদায় করছে না। এজন্য বলছে মুমিনদেরকে শুধু ঈমান আনলে হবে না, ইসলামের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তুমি কি করো? পরিপূর্ণভাবে আদায় করো। এজন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। এই জন্য আপনারা আরো ঘটনা দেখবেন যে বেদুইনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং আসা বলল যে আমান্না, আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা কি করেছো? ইসলাম গ্রহণ করেছে। তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে ভিতরে আল্লাহকে এখনো বিশ্বাস করেনি,
অন্তরে আল্লাহকে এখনো বিশ্বাস করেনি, বরঞ্চ সে শুধুমাত্র নিরাপদ থাকার জন্য বাহ্যিক কর্ম করতেছে, কিন্তু অন্তরে এখন ঈমান ঢুকেনি। এই জন্য যদি কোরআন এবং হাদিসে যদি শুধুমাত্র ইসলাম মুসলিম সম্বোধন করে তখন মুমিন অর্থ হয়ে যাবে, তখন মুমিন মুসলিম দুটাকেই বোঝাবে। এবং যখন ঈমানকে নিয়ে আসা হবে, মুমিনদেরকে সম্পৃক্ত করা হবে, সম্বোধন করা হবে, তখন মুসলিমকে বোঝাবে। কিন্তু যখন দুইটাই একসাথে আলোচনা আসবে, মুমিনকে উদ্দেশ্য করে মুসলিম হওয়ার কথা বলছে বা মুসলিমকে উদ্দেশ্য করে মুমিনের পরিপূর্ণ মুমিন হতে বলছে, তখন বুঝতে হবে আলাদা আলাদা অর্থ রয়েছে। এই দুইটা হচ্ছে দ্বীনের প্রথম স্তর। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে কি ঈমান। এবং সবচেয়ে আলা, উচ্চতর এবং সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ স্তর হচ্ছে ইহসান। প্রত্যেকটা কাজ কর্ম সুসম্পন্নভাবে পালন করার নাম হচ্ছে ইহসান। ইবাদতের ক্ষেত্রে হতে পারে, মুআমালাতের ক্ষেত্রে হতে পারে, উঠা বসার ক্ষেত্রে হতে পারে, পশু পাখির সাথে আচরণ বা তাদের সাথে যে সমস্ত বিষয়গুলো আমরা কি রূপ তাদের সাথে কাজ করব সেগুলোর ক্ষেত্রেও হতে পারে। এই জন্য প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে সেই কর্মটাকে ভালোভাবে, সেই কাজটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য যেই পদক্ষেপ নেওয়া হয় সেটার নাম হচ্ছে ইহসান। ইহসানের কি গুরুত্ব রয়েছে, ইহসান আমরা কেন করব, কি কারণে করব, এ সম্পর্কে আল্লাহ তাআলার কি আদেশ রয়েছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে অনেক জায়গাতে ইহসানের কথা বলেছেন। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ইহসান সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা যাই, ইহসান হচ্ছে, ইহসানের পরিচয় আমরা জানলাম। ইহসান সম্পর্কে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন কি করতে? ন্যায় বিচার করতে। আল্লাহ তাআলা আদেশ করেছেন ন্যায় বিচার করতে, ওয়াল ইহসানি, এবং সেই সাথে কি করতে হবে? ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ইহসান করতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনফিকু ফি সাবিলিল্লাহ। ও মুমিন মুসলিম, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের মাঝে আমরা অনেক আয়াতের ক্ষেত্রে এই খরচ করার কথা যখন আল্লাহ বলে বা ব্যয় করার কথা বলে, এক জায়গাতে অর্থ করি জাকাতের, আবার অনেক সময় দান করার কথা বলি, আবার যা রিজিক দিয়েছে নিজে ভরণ পোষণ আমরা করতেছি এটারও কথা বলি। আসলে কখন কোনটা অর্থ নেব আমরা, এটা আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই যে যদি আপনার সম্পদ জাকাত সমপরিমাণ হয়ে যায়, নিসাব পৌঁছে যায়, জাকাত যদি না দেন, তখন ওই আয়াতের অর্থ করতে হবে আপনাকে জাকাত দেওয়া। জাকাত আপনার জন্য তখন আবশ্যক হয়ে যায়। তখন আপনি দান করলে আপনার দান কবুল হবে না। কেন কবুল হবে না? রমজান মাস আসলে যেমন নফল রোজা চলে না, ফরজ সিয়াম পালন করতে হয়, তখন যদি কেউ বলে যে আমি নফল সিয়াম পালন করবো, তার সিয়াম কবুল হবে না। ঠিক কারো যদি সম্পদ জাকাত সমপরিমাণ পৌঁছে যায়, জাকাত না দিয়ে সে যদি বলে আমি দান করব, তাহলে তার দান কবুল হবে না। তার ফরজ হচ্ছে জাকাত দেওয়া। এরপরে জাকাত সমপরিমাণ সম্পদ পৌঁছেনি, সে ব্যক্তির ক্ষেত্রে দান করাটা হচ্ছে আবশ্যক, ফরজ। তবে কতটুকু পরিমাণ দান করবে এটা নির্ধারণ করা হয়নি ইসলামে। এই পরিমাণ খাওয়া দাওয়া করে যদি শেষ হয়ে যায়, তারপর সম্পদ যদি না থাকে, তাহলে সে কি করবে? এই যে সম্পদ পরিবারের জন্য যে খরচগুলো করতেছে, এটা তখন ইনফাক, এটা তখন খরচ করার অর্থ আমাদেরকে নিতে হবে। এই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো, আল্লাহ রাস্তায় তোমরা দান করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, প্রথম আয়াত আমরা দেখলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে দান করার ব্যাপারে। এবং আমাদের এই পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে ওয়াহসিনু, তোমরা ইহসান করো, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা যারা ইহসান করে, মুহসিন যে সমস্ত ব্যক্তি, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তার আয়াতের এইটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না, নিক্ষেপ করিও না। মানে নিজেদেরকে ধ্বংস করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, নিজেদেরকে রক্ষা করতে বলছেন, নিজেদেরকে বাঁচাতে বলছেন। তাহলে এই আয়াতেও আমরা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করার কথা বলছেন এবং ইহসান করার কথা বলছেন। এরপরে যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কাদেরকে? যারা ইহসান করে তাদেরকে, যারা মুহসিন ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। চলুন
এখন যারা ইহসান করে আল্লাহর কাছে তাদের কি কি পাওয়া রয়েছে, তারা কোন কোন জায়গাগুলো আল্লাহর কাছ থেকে অর্জন করবে। প্রথমে আমরা জানলাম এই আয়াত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। এরপর আমরা জানবো যারা আল্লাহর ইহসান করে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে পুরস্কার, তারা আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত অনুগ্রহ লাভ করবে। প্রমাণ কি, দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যেই সমস্ত ব্যক্তিরা ইহসান করেছে, যে সমস্ত ব্যক্তিরা কি করেছে, ইহসান করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে হুসনা, সর্বোত্তম প্রাপ্তি। সেটা কি? জান্নাত। হুসনা দ্বারা উদ্দেশ্য কি? জান্নাত। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত পুরস্কার। অতিরিক্ত পুরস্কার কি? আল্লাহর দর্শন। আল্লাহর দর্শন। একজন মুমিনের জান্নাতের সবচেয়ে তার বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দর্শন করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইহসান করবে তারা তো আল্লাহ তাদেরকে তো ভালোবাসবেই বাসবে এবং তাদেরকে জান্নাতও দিবে এবং তারা আল্লাহর দর্শন লাভ করবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যারা ইহসান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকেন, ওই সমস্ত ব্যক্তিদের সব সময় সাথে থাকেন, তাদের পাশে থাকেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে পেরেছে, জেনেছে, জানার পরে আল্লাহর আযাব সম্পর্কে অবগত হয়েছে, অবগত হওয়ার পরে সেই নিষিদ্ধ কর্ম থেকে বিরত থেকে যে নিজেকে রক্ষা করে আল্লাহর ভয়, সে হচ্ছে কে? মুত্তাকি। এই যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করে, আল্লাহর পরিচয় লাভ করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন এবং রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা ইহসান করে। কি করে? ইহসান করে। তাহলে বোঝা যাচ্ছে ইহসান যারা করে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের সাথে রয়েছেন, তবে সবার সাথে থাকা একরকম নয়। যেমন নবী রাসূলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমরা জানি। মুমিনদের সাথে রয়েছেন, সলেহিনদের সাথে রয়েছেন এবং সাধারণ মানুষদের সাথেও রয়েছেন। তো প্রত্যেকটার সাথে থাকা একরকম নয়, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদের সাথে রয়েছেন এই কথা বলছেন, মানে মুহসিনদের মর্যাদা তুলে ধরছেন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যারা ইহসান করবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এদের জন্য রয়েছে জান্নাত, এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার দর্শন এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কি? আল্লাহ তাআলার সঙ্গত্ব। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের সাথে থাকেন। এরপরে যারা ইহসান করে এদের 4 নম্বর যে বিষয়টি পাওয়া, সে বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের, ইহসানকারীদের কখনোই তাদের যে প্রতিদান, তাদের যে আমল রয়েছে এগুলো কখনো বিনষ্ট করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের যে প্রতিদান রয়েছে, প্রাপ্য রয়েছে, এটা কখনোই তিনি নষ্ট করবেন না। তাহলে অন্যদের বেলায় হতে পারে সে খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে, প্লাস মাইনাসে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু যারা ইহসান করে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের কি হবে না, যে তাদের যে প্রাপ্য রয়েছে, প্রতিদান রয়েছে, এটা কখনো কি হবে না, আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না, নষ্ট করে দিবেন না, নষ্ট করে দিবেন না। তাহলে বোঝা যাচ্ছে যারা ইহসান করে এই সমস্ত ব্যক্তিদের জন্য কতগুলো কি রয়েছে? মর্যাদা রয়েছে। তো আমরা তো জানলাম যে ইহসানে এতগুলো মর্যাদা রয়েছে, এতগুলো বিষয় রয়েছে, এতগুলো তার জন্য পাওয়া রয়েছে। তো ইহসান করব আমরা কিভাবে? ইহসান কোথায় কোথায় করতে হয় সে সম্পর্কে অবগত হতে হবে। নাহলে ইহসান সম্পর্কে জানলাম, ইহসানে এতগুলো মর্যাদা পড়লাম, যারা মুহসিন ইহসান করে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে জানলাম, কিন্তু কোথায় ইহসান করব সেটা যদি না জানি তাহলে তো আমাদের লাভ হলো না ইহসান এত ফজিলত শুনে। চলুন আমরা জানবো কোথায় কোথায় ইহসান করতে হয়, কোন জায়গাতে আমরা ইহসান করব, কোন জায়গাতে আমাদের ইহসানের ক্ষেত্র, কোন জায়গাগুলো। ইহসানের ক্ষেত্র মোট 3টা জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম যে জায়গাটি সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসান। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা জিবরিল আলাইহিস সালাম আসলেন, যেটা হাদিসে জিবরিল নামে পরিচিত। এসে বললেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন, তারপরে জিজ্ঞেস করেছিল আখবিরিনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তিনি তোমাকে দেখছেন এটা তুমি মনে করবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এমন ভাবে যে স্বয়ং প্রতিপালককে আমি যেন কি করতেছি, দেখতেছি। আমি আল্লাহকে দেখে দেখে, আল্লাহ আমার সামনে রয়েছে এবং আমি আল্লাহর ওইভাবে ইবাদত করছি। আর এটা যদি মনে না হয় তাহলে তুমি এটা ভাবো যে আল্লাহ তোমাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো কাজ, কোনো কর্মচারীকে যদি কাজে লাগাই এবং কর্মচারী যদি দেখে যে আমাকে দেখছে আমার মালিক, ওইটা মনে করে যদি সরাসরি মানে আপনি তার সামনে উপস্থিত রয়েছেন এবং আপনি তার কর্ম দেখছেন, সেটা জানছে যে আমি আমার মালিককে দেখতে পাচ্ছি, তাহলে সে কখনো কাজে ফাঁকি দিবে না, কাজে কখনো ভুল করার চিন্তা ভাবনা, সে সতর্কতার সাথে কি করবে, কাজ করবে। ফাঁকি দেওয়ার কখনোই তার মাথায় চিন্তা আসবে না। তবে এটুকু যদি তার মনে না হয়, তার মালিক যদি তার সামনে উপস্থিত না থাকে, তাহলে সে কি করবে, সে যদি এটা মাথায় রাখে যে আমার মালিক না থাকলে কি হলো, আমি তাকে দেখতে না পেলে কি হলো, তিনি তো আমাকে দেখছেন বা তিনি তো আমার সম্পর্কে জানছেন, এটা যদি মনে হয় ক্যামেরা তো ফিট করে রেখেছে, দেখতে পাবে, এরকম যদি তার ইবাদতটা কেমন হবে, তার কাজটা কেমন হবে, অবশ্যই ভালো হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে ইহসান বলছে তুমি এমন ভাবে ইবাদত করবে, শুধুমাত্র সালাতের ক্ষেত্রে নয়, শুধুমাত্র সালাতের ক্ষেত্রে যে আমরা ইহসান করবো সেটা নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই কাজ করতে হবে। যাকাত প্রদান করছেন বা আপনি কোনো কিছু চাকরি করছেন, প্রত্যেকটা আপনি জীবিকা নির্বাহ করছেন, প্রত্যেকটা কর্মে সিয়াম পালন করছেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে কি করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে যে ইহসানের তাহলে দুইটা স্তর হলো ইবাদতের ক্ষেত্রে। একটা হচ্ছে হয় স্বয়ং প্রভুকে দেখবে, মানে প্রভু তাকে দেখছে, এটা তাকে সে কি করবে, মাথায় রাখবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ইহসান করতে হবে, এটা হচ্ছে প্রথম নম্বর ইহসান। তাহলে আমাদের প্রত্যেকটা কর্মে এইটার ক্ষেত্রে আমরা অনেকেই সজাগ রয়েছি, অনেকে আবার মসজিদে আসি সালাত আদায় করি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা অনেকটাই কি রয়েছি, গাফিল রয়েছি। আমরা সালাত আদায় করার সময় মাথায় মানে ঠিক থাকে না যে আমি যে সরাসরি আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনি যে আমাকে দেখছেন বা আমি তাকে দেখছি, এভাবে আমরা ইবাদত করি না। আমাদের ক্ষেত্রে এটা যদি কেউ মনে করে ইবাদত করে, তাহলে তার ইবাদতের মধ্যে একাগ্রতা থাকবে। আর যদি এটা মাথায় না থাকে, তার ইবাদতে একাগ্রতা থাকবে না। এজন্য বলছিলাম প্রথম নম্বর যে ইহসানের ক্ষেত্র জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতে কি করতে হবে, ইহসান করতে হবে, এটা প্রত্যেকটা জায়গাতে। দুই নম্বর যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে। যারা আমাদের আশেপাশে রয়েছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী, এদের সাথে কি করতে হবে, ইহসান করতে হবে। আর প্রথম নাম্বার যেটা গেল, ওইটার চাইতে এটা আরেকটু বেশি কঠিন। এটা কি কঠিন, এই জায়গাতে গিয়ে আমরা অনেকে দেখবেন যে সে মুত্তাকি, সে মসজিদে আসে, ভালোভাবে সালাত আদায় করে, এই করে, কিন্তু দেখা যাচ্ছে ভাইদের সাথে তার সম্পর্ক খারাপ, ভাইদের সাথে সম্পর্ক খারাপ, বাবা মায়ের সাথে তার কি নেই, মিল নেই, বাবা মাকে সে দেখতে পারে না, বাবার কথা তার সহ্য হয় না, মায়ের কথা তার সহ্য হয় না, এরকমটা আমাদের ভিতরে রয়েছে। তো ইহসান যেমন ইবাদতের ক্ষেত্রে রয়েছে, ইহসান মানুষের ক্ষেত্রেও রয়েছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীমের মাঝে মানুষের সাথে ইহসান করতে হবে, পিতামাতার সাথে ইহসান করতে হবে, এই সম্পর্কে অনেক জায়গাতে বলেছেন। তবে মানুষের সাথে যে আমরা ইহসান করবো, এটারও একটা ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। চলুন আমরা ধারাবাহিকতাটা একটু শুনি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে, তার সাথে বিন্দু মাত্র কোনো কিছুকে তোমরা শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। কি বলছে, আল্লাহর ইবাদত করার পরে পরে কি বলছে, পিতামাতার সাথে কি করবে, ইহসান করবে, সদাচরণ করবে। আমরা যদি সূরা বনী ইসরাঈলের দিকে যাই, সেখানেও পাবো যেটা হচ্ছে পিতামাতার অধিকার সম্পর্কে প্রসিদ্ধ আয়াত, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আছে না যে তোমার রবের পক্ষ থেকে ফয়সালা যে তুমি একমাত্র তারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে কি করতে হবে, সদাচরণ করতে হবে। এটা রবের পক্ষ থেকে কি হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এটা বিধান দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই আয়াত থেকে যেমন বুঝতে পারছি পিতামাতার সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণের
এটা এত বেশি হবে যে তাদেরকে আমাদেরকে ধমক দিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, তাদের সামনে উফ শব্দটি, বিরুদ্ধসূচক শব্দটিও উচ্চারণ করতে নিষেধ করেছে। এমনকি শুধু এতটুকুই বলেছে, পিতামাতার প্রতি কিভাবে সদাচরণ করতে হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে পরে আয়াতে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের জন্য বিনয়ের যে বাহু রয়েছে এই বাহুটাকে তুমি কি করে দাও, বাজুটাকে তুমি কি করে দাও, নিচু করে দাও। আল্লাহ কি বলছে, পিতামাতার প্রতি ইহসান করতে গিয়ে এতগুলো কথা বলছে, এবং ইহসান করতে হবে কিভাবে এটা বলতে গিয়ে বলছে বাবা মায়ের সামনে কি করো, নিজের যে রহমতের যে ডানা, রহমতের যে পাখা, রহমতের যে বাজু, এটাকে তুমি কি করে দাও, নিচু করে দাও। সম্মানিত উপস্থিতি, আপনার কি জানেন রহমতের ডানা আছে কি নাই? রহমতের ডানা কি দেখা যায়? কেউ কি কখনো দেখেছেন? আয়াত কি এভাবে অনুধাবন করেছেন যে আল্লাহ কেন বলছেন তোমরা রহমতের ডানাটাকে, রহমতের পাখাটাকে, রহমতের বাজুটাকে নিচু করে দাও? কখনো কি রহমতের ডানা আমরা দেখেছি? তাহলে কেন আল্লাহ বলছেন, আল্লাহ কেন বলছেন যে রহমতের ডানাটাকে তোমরা একটু নিচু করে দাও পিতামাতার জন্য? কেন বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি এটার অর্থ বুঝতে পারবেন কেন রহমতের ডানাটাকে আল্লাহ নিচু করতে বলছেন। চলুন আমি আপনাকে দেখাই, একটু উদাহরণ দেখাই। মুরগি পালে না বাড়িতে? মুরগি পালে তো, গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে হয়তো বা হয় না, গ্রাম অঞ্চলে বেশি হয়। যারা দেখেছেন মুরগি পালনে বা গ্রামে থেকেছেন তারা দেখবেন মুরগি যদি পালে, মুরগি যখন বাচ্চা হয় না, বাচ্চা ডিম থেকে বাচ্চা বের হয়, তো বৃষ্টির দিনে আপনি খেয়াল করে দেখবেন যখন বৃষ্টি হয়, ওই যখন কোনো কিছুতে থাকা মানে কোনো কিছু নিচে গিয়ে, চালার নিচে গিয়ে যে আশ্রয় নেবে সেই জায়গায় যখন পায় না, তখন সে কি করে, সে ভিজছে, কিন্তু বাচ্চাগুলোকে তার কি করে নিয়েছে, বুকের ভিতরে নিয়ে নিয়েছে, ডানা দিয়ে ঘিরে নিয়েছে না, ডানা দিয়ে ঘিরে নিয়েছে। সে ভিজছে, তার গায়ে পানি পড়ছে, কিন্তু বাচ্চাগুলোর গায়ে পানি ফেলতে সে দিচ্ছে না। পানি ফেলতে দিচ্ছে না। সে কি করছে, এই যে তার বাচ্চাদেরকে সে যে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ দিচ্ছে এই তার এই বাহু দ্বারা। পশু পাখির ক্ষেত্রেও দেখবেন যে যেগুলো সমস্ত রয়েছে, ওর বাচ্চাগুলোকে রাত্রে বেলায়, উপরে পাখির বাসা, উপরে কিছু নেই, পাখিগুলোকে সে কিভাবে আগলে রেখেছে, ডানা দিয়ে আবৃত করে রেখেছে, যাতে করে তার বাচ্চাদের কষ্ট না লাগে। এই যে মুরগির বাচ্চার গায়ে যেন পানি না পড়ে, এটা হচ্ছে বিনয়ের বাহু। কিন্তু মুরগি যদি চায় তাহলে ওই বাহু দিয়ে কি করতে পারবে, বাচ্চাগুলোকে দূরে ছিটকে ফেলতে পারবে। আপনি দেখবেন যখন তার বাচ্চা হয়, এমন কিছু মুরগি রয়েছে ওই পাশ দিয়ে যখন যাবেন তখন আপনাকে কি করবে, আক্রমণ করবে, ঠোকর দেবে, মানে ওই বেটে ভয় থেকে যে আমাকে কি করতেছে, আমার বাচ্চা ঘরে নিয়ে নিবে। মুখ দিয়ে যেমন ঠোকর করতে, পাখা দিয়ে কি করে, পাখা ঝাপটাই। চিল যখন এসে নিতে যায়, বাজ পাখি যখন তার বাচ্চাকে ধরতে যায়, তখন সে প্রতিহত করে কি দিয়ে, তার ডানা দিয়ে না। কিন্তু এই ডানার কথা বলছে না, বলছে বিনয়ের যে বাহুটা। তো পশুর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সাদৃশ্য উপস্থাপন করছে যে ওই জায়গাতে কখনোই মুরগির বাচ্চা তার বাচ্চাকে কি করে দেয় না, ছিটকে দূরে ফেলে দেয় না। পিতামাতার আপনার সাথে আপনাকে যতই অশ্লীল ভাষায় গালি দেয়, বার্ধক্যে পৌঁছে গেলে সাধারণত মেজাজ খিটখিটে হয়ে যায়, মাথার সেন্স ঠিক থাকে না। আপনি খেতে দিয়েছেন, সে বলবে আমাকে খেতে দেয় না। আপনি প্রতিনিয়ত আমাকে খরচ দিচ্ছেন, তারপর সে আমাকে খরচ দেয় না। এরপরও বলছে তাদের জন্য, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় বা তাদের কেউ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন তোমরা কি করো, তাদের জন্য বিনয়ের যে ডানা রয়েছে, বাহু রয়েছে, এটা বিছিয়ে দাও। খেয়াল করেছেন আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন ইহসানের প্রতি? পিতামাতার প্রতি ইহসান করবেন, এবং ইহসানের ক্ষেত্রগুলো কিভাবে হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে ধরছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের অবস্থা যদি একটু দেখি, কিন্তু তার বিপরীত। কিন্তু মানুষের মধ্য থেকে যত মানুষ রয়েছে, সবার প্রথমে যাদের সাথে সবচেয়ে বেশি ইহসান করতে হবে, ইহসান পাওয়া সবচেয়ে যারা অধিকার রাখে সবচেয়ে বেশি, তারা হচ্ছে কে, প্রথমে বাবা মা। কিন্তু বর্তমান সময়ে অন্যদের সাথে, প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, আরো অন্যদের সাথে ব্যবহার আপনার ইহসান ভালো হচ্ছে, কিন্তু বাবা মায়ের সাথে আপনার ইহসান ভালো নেই। যার অধিকার ছিল প্রথমে তাকে দিচ্ছেন সর্বশেষে, যে ছিল সর্বশেষে তাকে নিয়ে আসছেন প্রথমে। তার সাথেও করতে হবে, কিন্তু প্রথমটাকে প্রথমেই রাখতে হবে।
আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের প্রতি ইহসান করার, পরিপূর্ণ ইহসান করার তৌফিক দান করুন। এটা হচ্ছে প্রথম নম্বরে ইহসান করার কথা। শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে এই বিধান ছিল তা না, বনি ইসরাঈলদের মাঝেও একই বিধান ছিল। আল্লাহ তাআলা তাদেরকেও বলেছেন তা'বুদুনাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করবে। এটা বনি ইসরাঈলদের প্রতিও কি ছিল? একই বিধান জারি ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজনদের প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। যারা আত্মীয় স্বজন রয়েছে, আমরা দেখা যায় আমাদের যারা বংশ, মানে আপনার চাচা, আপনার দাদা, আপনার ফুফু, এরা হচ্ছে আপনার আত্মীয়। এদের সাথে আপনার কি নেই? সম্পর্ক নেই। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর যে রিলেটিভ যারা রয়েছে তাদের সাথে আপনার কি বেশি ভালো সম্পর্ক। তাদের সাথে খারাপ সম্পর্কের কথা বলছি না আমি, কিন্তু ওদের সাথে যেমন ভাবে ভালো সম্পর্ক রেখেছেন, উচিত ছিল তাদের আগে এদের সাথে সম্পর্ক কি রাখা? আপনার সুসম্পর্ক বজায় রাখা। কেননা যদি সুসম্পর্ক বজায় রাখতে না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুসম্পর্ক বজায় রাখে না, যারা সম্পর্ক ছিন্ন করে, যারা সম্পর্ক ঠিক রাখে না, সম্পর্ককে কেটে দেয়, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্ক হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে এরা যাবে না। আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, এদের প্রতি ইহসান করতে হবে। এদের মধ্যে থেকে যারা ফুফু রয়েছে তারা সবচাইতে বেশি অবহেলিত ইহসান পাওয়ার দিক দিয়ে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি ইহসান করতে হবে। যারা এতিম রয়েছে সমাজে, এতিম রয়েছে, বাবা মারা গেছে, চাচারাও নেই দেখার মতো, তাদের প্রতি আপনি কি করবেন? ইহসান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ। ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদের আপনি কি করবেন? ওদের প্রতি আপনি ইহসান করবেন, তাদের প্রতি আপনি সদাচরণ করবেন। মিসকিন কারা? মিসকিন শব্দটা এসেছে সাকানা ইয়াসকুনু থেকে, মিসকিন মিফঈলের ওজনে, ইসমে মুবালাগার একটি সিগা। মানে যে ব্যক্তি বাড়িতে কঠোরভাবে অবস্থান করে, বাড়ি থেকে বের হয় না বিপদের দিনেও, আরেকজনের কাছে সরাসরি হাত পাতে না, এ হচ্ছে মিসকিন। এ হচ্ছে কি? মিসকিন। এজন্য এতিম, এতিম তো বাবা যা ছোট থাকতে মারা যায়। এবং মিসকিন হচ্ছে অভাব থাকা সত্ত্বেও আরেকজনের দ্বারে হাত পাতে না, আরেকজনের দ্বারে কি পারে না? হাত পাতে না। আবার ফকির বলা হয়, ফকির শব্দটা ফাকরুন থেকে এসেছে। ফাকরুন মানে হচ্ছে হাড় আছে না পিঠে, এটাকে বলা হয় ফকর। তো আগের যুগে যখন ফকিরে যখন ভিক্ষা করতো, ভিক্ষা করতে গেলে স্বাভাবিকভাবে যখন হাত পাততো এভাবে, তখন তারা এইভাবে মাথাটাকে নিচু করে দিত, এটা প্রকাশ পেত, ওখান থেকে ফাকির। যদি মূল বিশ্লেষণে দেখা যায় তাহলে এভাবেই শব্দটার বিশ্লেষণ এভাবেই আসে। তাহলে ফকিরের একটা অর্থ রয়েছে, মিসকিনের আলাদা একটা অর্থ রয়েছে। মিসকিন যে ঘরে অবস্থান করে, অভাবে বের হয় না, আর ফাকির যে অভাবের কারণে বের হয়ে তার পিঠের এটা কি পেয়েছে? হাতটা প্রকাশ পেয়েছে, মানে নিচু হয়ে গেছে, আরেকজনের কাছে তাকে মাথা নত করতে হয়েছে। এই হচ্ছে ফকির এবং হচ্ছে মিসকিন। তো আমরা জানলাম এই মিসকিনদের সাথেও সদাচরণ করতে হবে, এতিমদের সাথেও সদাচরণ করতে হবে। ওয়াল জারি যিল কুরবা, এবং নিকট আত্মীয় প্রতিবেশী যারা কিসে রয়েছে? আশেপাশে রয়েছে, প্রতিবেশী আপনার, প্লাস তারা আপনার হচ্ছে কি? আত্মীয়। এদের প্রতি আপনার কি করতে হবে? ইহসান করতে হবে, তাদের ব্যাপারে আপনার খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে সদাচরণ সুসম্পর্ক বজায় রাখতে হবে। এরপরে বলছে ওয়াল জারিল জুনুব, অপরিচিত দূরবর্তী প্রতিবেশীদের সাথেও। অপরিচিত প্রতিবেশী মানে আপনার আত্মীয় নয় বা একটু দূরে রয়েছে, আপনার আশেপাশের প্রতিবেশীর সাথে সদাচরণ পাশাপাশি তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসসাহিবু বিল জামবি, এবং সহচর ব্যক্তির প্রতি, মানে আপনার সাথে যারা চলাফেরা করে, আপনার পাশাপাশি থাকে, কর্মস্থলে হতে পারে, বাড়িতে হতে পারে, বা যে কোনো জায়গাতে হতে পারে, এরা যারা রয়েছে এদের সাথে আপনাকে কি করতে হবে? ইহসান করতে হবে, তাদের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। এরপরে বলছে ওয়াবনিস সাবিল, রাস্তার ছেলে মানে মুসাফির, যে রাস্তা দিয়ে সফর করছে, রাস্তা দিয়ে কি করছে? সফর করছে। কোন মুসাফির যদি বলে যে আমার খাওয়া নেই, বা আমি মুসাফির করছি, আমার পাথেও শেষ হয়ে গেছে, তাকে বাড়ি যাওয়ার জন্য সাহায্য করেন, বাসায় পৌঁছানোর জন্য সাহায্য করেন, তাকে থাকার ব্যবস্থা করে দেন, তাকে খাবার দেন। এটা হচ্ছে মুসাফিরের প্রতি আপনার সদাচরণ। তার সাথে আপনার কিভাবে সদাচরণ করবেন সে সম্পর্কে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে, মানুষের সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে। এরপরে বলছে ওমা মালাকাত আইমানুকুম,
তোমাদের অধিকারভুক্তদের প্রতি, দাস দাসী কর্মচারীদের প্রতি অসদাচরণ করতে হবে। আপনার মালিকানায় আপনার কর্মচারী খাটতেছে, কামলা খাটতেছে, তাদের প্রতি আপনি সদাচরণ করেন, তাদের প্রতি আপনি একটু সহানুভূতিশীল হন, তাদেরকে ধমক দিয়ে কথা বলেন না। অনেক মালিক রয়েছে কাজ করতে গেলে ধমক দিয়ে কথা বলে, দেখবেন যারা যে মালিক কর্মচারীকে ধমক দেয় বা নানান রকম কথা বলে, তারা কখনোই ভালো কাজ করে দিয়ে যায় না। কিছু না কিছু এটা খারাপ করে যাবে, তোর ব্যবহার এত খারাপ, থাম, এরকম বলে খারাপ করবে। কিন্তু তাদের সাথে সদাচরণ করেন, দেখবেন তারা আপনার প্রতি মুগ্ধ হয়ে আপনার কাজটাকে ভালো করবে। তবে ছাড় দিলে আবার কি করবে, অলসতায় গা ভাসিয়ে দিবে, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। তবে যারা তাদের প্রতি কটু কথা বলবেন না, তাদেরকে গালি দিবেন না, তাদেরকে ভালোভাবে তাদের সাথে সদাচরণ করে ভালো কথা বলবেন। এটা হচ্ছে কর্ম। আপনার অধিকারভুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, দাস দাসী হতে পারে, কর্মচারী হতে পারে, কামলা হতে পারে, তাদের প্রতি আপনি কি করুন, সদাচরণ করুন। এরপরে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা ভালোবাসেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি অহংকারী এবং গর্বিত, মানে গর্ববোধ করে, অহংকার করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মানে আপনি অহংকার করে আরেকজনের প্রতি আপনি ইহসান করবেন না, তার প্রতি আপনি জুলুম করবেন, তাকে আপনি ইগনোর করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে মানুষের সাথে ইহসান করতে হবে। এর মধ্যে থেকে সর্বাগ্যে যে ব্যক্তি অবস্থান করছে, যারা অবস্থান করে, তারা হচ্ছে পিতামাতা। এবং এদের অন্যদের সাথে আমাদের সদাচরণটা ঠিক আছে, পিতামাতার সাথে আমাদের সদাচরণ খারাপ হয়, তো অবশ্যই যাদের বাবা মা বেঁচে আছে তাদের সাথে সদাচরণ করবেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এটা হচ্ছে মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে গেল ইহসান। তাহলে ইহসানের দুইটা জায়গায় গেল, ইবাদতের ক্ষেত্রে এবং মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে। 3 নম্বর যে স্তরটি, সেটা হচ্ছে পশু পাখি, জীব জন্তু, এগুলোর সাথে ইহসান করা। শুধুমাত্র ইবাদত মুআমালাতের ক্ষেত্রে ইহসান করবেন বিষয়টি এমন নয়। পশু পাখি যারা রয়েছে, যে সমস্ত জীব জন্তু রয়েছে আপনার আশেপাশে, তাদের সাথে আপনাকে ইহসান করতে হবে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে, যে একটা বিড়ালকে একটা খাঁচার ভিতরে রেখে কি করেছিল, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তাই না? কতটা নিষ্ঠুরতা! কিন্তু না, তাদের প্রতি ইহসান করার কথা বলা হয়েছে, তাদের প্রতিও ইহসান করতে হবে। যদি আমরা দেখতে যাই, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেক সকল কিছুর উপরে আল্লাহ তাআলা ইহসানকে ফরজ করে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন হত্যা করবে, হত্যা করার ক্ষেত্রে তোমরা ইহসান করবে। তোমরা যখন কোনো কিছুকে জবাই করবে, জবাই করার সময় তোমরা ইহসান করবে। এবং বলছে লিইউদ্দা আহাদুকুম শাফরাতাহু, এবং সে যেন তার ছুরিটাকে জবাই করার সময় তার ছুরিটাকে কি করে, শান দেয়, ধারালো করে। ওয়ালিউরিহ যাবিহাতাহু, এবং সে যেন তার জবাইকৃত পশুটাকে আরাম দেয়। কুরবানি করার সময় তো যদি আমরা দেখতে যাই, যদি আমরা বেশি করে যদি ধার না দেন, শান না দেন, তাহলে কাটতে সমস্যা হবে, তার বেশি কষ্ট হবে। কিন্তু তাড়াতাড়ি যদি কেটে যায়, তার তাড়াতাড়ি জীবন চলে যাবে, সে ওই কষ্ট থেকে সে কি করবে, তার কষ্টটা লাঘব হবে। এই জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা তুলে ধরছেন। এটা কতটা এর পর্যায়ে, তাহলে এর আগে যেগুলো রয়েছে সেগুলো আরো কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন, যদি আমরা পশু পাখির প্রতি ইহসান না করি, যদি আমরা পশু পাখি জীব জন্তুর প্রতি ইহসান না করি, এই কারণে আপনার নাজাত হতে পারে, এর কারণে ইহসান করার কারণে নাজাত হতে পারে, ইহসান না করা বা তাদের প্রতি নিষ্ঠুরতার কারণে আপনার জাহান্নামও নির্ধারণ হয়ে যেতে পারে। দুইটা উদাহরণ দেব, দুইটা হাদিস থেকে। প্রথমত আমরা দেখব, ইহসান করার কারণে, জীবজন্তু পশু পাখির প্রতি ইহসান করার কারণে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বনী ইসরাঈলদের একটি ঘটনা উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন, একদা একটি কুকুর একটি কূপের চারপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। বলছে ওয়াকাদ কাদা ইয়াকতুলুহুল আতাশু, যেন ওই কুকুরকে পিপাসা তাকে হত্যা করবে, মানে পিপাসার কারণে সে যেন মারা যাবে। এভাবে সে কি কুয়ার পাশে সাধারণত পানি থাকে, পড়ে থাকে, এই জন্য কি করতেছে, গুড়গুড় করছে, তৃষ্ণায় সে মারা যাবে, এরকম উপক্রম হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে এক পতিতা নারী, বনী ইসরাঈলের পতিতা নারী তাকে দেখলো। দেখার পরে সে তার যে চামড়ার যে মোজা ছিল, এই মোজাটাকে সে কূপে নামানোর পর তাকে পানি পান করালো, সাকাত হু, তাকে পানি পান করালো।
এই মহিলা ব্যভিচারিণী যে পতিতা বেশ্যা, এই মহিলা ওই কুকুরের প্রতি ইহসান করার কারণে, তার প্রতি দয়া হওয়ার কারণে তাকে যে কূপ থেকে পানি তুলে পান করালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহা বিযালিকা, ওই মহিলাকে এই কুকুরের প্রতি ইহসান করার কারণে, এই যে তার কর্ম, এই কর্মের কারণে তাকে কি করা হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, একটা পশুর প্রতি ইহসান করার কারণে একটা কি করা হলো? একজন ব্যভিচারী মহিলাকে কি করে দেওয়া হলো? ক্ষমা করে দেওয়া হলো, মাফ করে দিলেন। তাহলে ইহসানের গুরুত্ব কতটুকু পর্যায়ে। এজন্য বলছিলাম ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের প্রতিদান কখনোই কি করেন না? বিনষ্ট করেন না। এটা হচ্ছে তার জাজল্য একটি প্রমাণ। আরেকটি উদাহরণ দেখাই আপনাকে, যে একই বিষয় এখানে ইহসান করার কারণে এক মহিলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আরেক মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযিবাত ইমরাতুন ফি হিররাতিন সাজানাতহা, বলছে এক মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে একটি বিড়ালের কারণে, যে বিড়ালটিকে সে বন্দী করে রেখেছিল হাত্তা মাতাত, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মানে বন্দী করে রেখে ওই বিড়ালকে কি করেছে? সে হত্যা করেছে। মারার জন্য না মারা পর্যন্ত ওই বিড়ালটাকে সে কি করে রেখেছে? বন্দী করে রেখেছিল। এই কারণে একটা মহিলাকে কি করা হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। কি করা হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাত ফিহান নার, এই বিড়ালের কারণে ওই মহিলা জাহান্নামে প্রবেশ করেছে, জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি। তার প্রতি নিষ্ঠুরতার কারণে, পশুর প্রতি নিষ্ঠুরতার কারণে, জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতার কারণে ওই মহিলা কি করেছে? জাহান্নামে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হিয়া আতআমাতহা, ওই মহিলা ওই বিড়ালকে না খাদ্য খাইয়েছে, ওয়ালা সাকাতহা, না তাকে পানি পান করিয়েছে। বলে তাকে তো বন্দী করেছিল, ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন হাশাশিল আরদ, না তাকে সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে হয়তো বা জমিনে যে কীট পতঙ্গ রয়েছে এগুলো খেয়ে সে কি করতো? জীবিত বাঁচতো, কিন্তু সেটাও সে কি করেনি। এই না করার কারণে এটাকে বন্দী রেখে মেরে ফেলার কারণে এই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে, এবং এই বিড়ালের কারণে সে কি করেছে? জাহান্নামে প্রবেশ করেছে। তাহলে দেখুন, দুইটি হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা, দুই হাদিস থেকে দুইটি বিষয় আমাদেরকে বলতেছে। একটাতে পশুর প্রতি ইহসান করার কারণে জান্নাত পেল, আরেকটা পশুর প্রতি ইহসান, ইহসান না করা, নিষ্ঠুরতা প্রদর্শনের কারণে সে কি করলো? জাহান্নামে প্রবেশ করলো। তাহলে আমাদের যেমন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসান করতে হবে, মানুষের মুআমালাতের ক্ষেত্রে যেমন ইহসান করতে হবে, তেমন জীবজন্তুর প্রতি আমাদের কি করতে হবে? ইহসান করতে হবে। এজন্য রিফকু বিল হাইওয়ান, সৃষ্টি জীবের প্রতি কি? দয়া প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে ইহসান যারা করে মানে পরিপূর্ণ ঈমানের পরিচয়। আরেকটি ঘটনা আপনাদের কাছে উল্লেখ করব, সেটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ ইবনে সিরিন তবরানী গ্রন্থের মধ্যে বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান, তিনি এক ব্যক্তিকে দেখলেন, ইয়াসহাবু শাতাম বিরিজলিহা লিয়াযবাহা, একটা ছাগলকে তার ঠ্যাং ধরে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে জবাই করবে এই জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে দেখছেন যে একটা ছাগল সে কি করবে? জবাই করবে। তো ঠ্যাং ধরেছে, পা ধরেছে, ধরে টানতে টানতে কি করছে? নিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াইলাক, ধ্বংস হও তুমি, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কুদহা ইলাল মাউতি কুদান জামিলান, তুমি তাকে মৃত্যুর দিকে নিয়ে যাও, মৃত্যুর দিকে নিয়ে যাও। তুমি তাকে জবাই করবে, ঠিক আছে, এটিকে মৃত্যুর দিকে নিয়ে যাও সুন্দরভাবে, তাকে ভালোভাবে ধরে নিয়ে যাও, তুমি এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? তাহলে দেখুন, সাহাবীরাও এটার প্রতি গুরুত্ব দিয়েছেন, রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এই রাসূলের শিক্ষা তারা গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে সাহাবীদের মাঝেও এইটা বিদ্যমান ছিল, এই ইহসানের বিষয়টি। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, ইহসান হচ্ছে ইসলামের দ্বীনের সর্বোচ্চ স্তর। কেউ যদি মুহসিন হয়, তার ভিতরে ঈমান পরিপূর্ণভাবে আছে, সেটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি মুহসিন হয়, ইসলামের যে সমস্ত কর্ম রয়েছে, বাহ্যিক কর্ম রয়েছে, তার ভিতরে পরিপূর্ণ বাস্তবায়ন থাকবে। কিন্তু
মুত্তাকি অনেকে আমরা দাবি করি বা মুহসিন দাবি করি, কিন্তু আমাদের ভেতরে সেরকম কোনো আলামত নেই। কিন্তু আমাদেরকে যেমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে, মানুষের সাথে মুআমালাত করতে হবে, সৃষ্টিজীবের প্রতি একই রূপ ভাবে কি করতে হবে, দয়াও থাকতে হবে। যদি এটা না থাকে, আপনার ভিতরে যদি নিষ্ঠুরতা থাকে, তাহলে আপনি মুহসিন হতে পারবেন না। কোন প্রাণীর প্রতি যদি আপনি কি করেন, অনেকে যারা রাখাল রয়েছে, গরু বা ছাগল গ্রাম অঞ্চলে দেখা যায় প্রচুর পিটাচ্ছে, এমনি অকারণে পিটাচ্ছে না, এটা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামের দ্বীনের সর্বোচ্চ স্তরে ইহসান, এই ইহসানের গুণে গুণান্বিত হয়ে মুহসিন হয়ে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র, আল্লাহ তাআলার সঙ্গত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুত করে রাখা জান্নাত, আল্লাহ তাআলার দর্শন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রতিদানগুলো নষ্ট না করে সেরকম মুহসিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনাদের মসজিদের সদস্য নজরুল ইসলাম এবং মাদ্রাসা ম্যানেজমেন্টের মনে হয় কমিটি, উনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা যেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন, এবং এই মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা তার এই ভুল ত্রুটিগুলোকে যেন ক্ষমা করে দেয়। এবং আপনারা সম্প্রতি জেনেছেন, অবগত হয়েছেন মিডিয়াতে এবং তোলপাড় চলছে, সেটা হচ্ছে উসমান হাদি, শরীফ উসমান হাদি মারা গিয়েছে। দেশের জন্য অনেক কাজ করেছে, বা দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। আল্লাহ তাআলা তাকে, তার ভালো দিকগুলোকে আল্লাহ তাআলা দেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, এবং খারাপ দিকগুলো থেকে যে খারাপ দিকগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলা সরিয়ে দিয়ে তাকে জান্নাত নসিব করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সে দেশের জন্য কাজ করেছে, এই জন্য অবশ্যই সে প্রশংসার দাবিদার। সে দেশের মানুষের অধিকারের জন্য সে বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে সে কথা বলেছে। আল্লাহ তাআলা তারও রুহের মাগফিরাত, তার জন্য কবরকে প্রশস্ত করে দেন, আমরা সেই দোয়াই করি। পরিশেষে আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, যে সমস্ত মুমিন মুমিনা, তাদের আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং আমাদের মধ্যে যারা মানসিকভাবে অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাআলা তাদেরকেও সুস্থতা দান করুন। যাবতীয় যাদের যত প্রকার সমস্যার মধ্যে যারা রয়েছে, সমস্যার মধ্যে সময় পার করছে, ডিপ্রেশনের সময় পার করছে, আল্লাহ তাআলা তাদের এই সমস্যা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমান আমল এর সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।